ইমানের পিছনে মেহনত করা সম্পর্কে একটু আলোচনা করা। যে আমি যখন কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এই কালিমার বদৌলতে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, তখন তারই সাথে সাথে এই কালিমা আমার কাছে তিনটি জিনিসের পরিবর্তন চায়। এক একিনের পরিবর্তন, দুই তরিকার পরিবর্তন, তিন জজবার পরিবর্তন। এক একিনের পরিবর্তন, মাখলুক থেকে হওয়ার একিন দিল থেকে বাহির করে আল্লাহ থেকে হওয়ার একিন দিলে ফয়দা করা। যেমন আমার সমস্ত প্রয়োজন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিটাইতেছেন। সমস্ত কল্যাণমুখী এবং যা কিছু আছে আমার আল্লাহর পক্ষ হইতেছে তা আমার একিনের মধ্যে বিশ্বাস স্থাপন করা। যেমন ইমানের পিছনে যদি আমরা মেহনত না করি, ইমান বনবে না। একজন কৃষক যদি একটি ফসলের আশা করেন, তাহলে যে আসবাব আছে অর্থাৎ যে জমি, সেটির পিছনে তিনি একটি দীর্ঘ পরিকল্পনা করেন, তারপরে সেটার পিছনে মেহনত শুরু করেন। জমিতে হাল চাষ করা, সেচ ব্যবস্থা করা, তারপরে জ্বালা বুনন করা, তারপর আগাছা পরিষ্কার করা, তার প্রয়োজন অনুসারে খাদ্য যেমন সার, কীটনাশক এগুলো বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকেন। তারপর ১১০ থেকে ১২০ দিন যাবৎ সেই পরিশ্রম করার ফলে তারপরে একটি তিনি ভালো ফসলের আশা করেন। ঠিক তেমনি আমাদের ইমানের পিছনে যদি আমরা মেহনত না করি, তাহলে আমাদের আখিরাতের যে জিন্দেগানির যে ফসল হবে, তা ভালো ফসল হবে না। এবং ভালো ফসল হবে সেটি নির্ভর করবে আমার ইমানের পিছনে আমি কতটুকু মেহনত করছি, আল্লাহর সন্তুষ্টি অনুসারে আমি কতটুকু আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহর রাসূলের তরিকা অনুসারে আমি কতটুকু চলছি, সেটার উপরে নির্ভর করবে সম্পূর্ণ আমার আখিরাতের জিন্দেগানি। প্রত্যেক নবী রাসূল এসে একটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তা হলো ইমানের পিছনে মেহনত করা। এটাই বুঝিয়ে গেছেন যে ইমানের পিছনে যদি আমরা মেহনত না করি, তাহলে ইমান বনবে না। আমাদের আসবাবের প্রতি মেহনত করতে করতে এইরকমভাবে একিন ফয়দা হয়েছে যে আমরা জানি কৃষিকাজ, ব্যবসা, যেই কর্মস্থলে আসি না কেন, সেটার পিছনে আমরা কঠোর পরিশ্রম এবং মেহনত শুরু করি, যার কারণে মনে করতেছি যে আসলে সেখানে আমার মেহনতের ফসলেই সেগুলো আমার পরিবর্তন হইতেছে। আসলে না, ইমানের দৃষ্টিতে যদি আমরা তাকাই, আমি আমার সাধ্য এবং সামর্থ্য অনুসারে প্রচেষ্টা করা, আর সেটির অর্থাৎ আমার যে তকদিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিকের ফায়সালা করছেন, সেটি যা কিছু আমার জন্য বরাদ্দ রাখছেন, সেটি আমার আল্লাহর পক্ষ থেকে পাইতেছি। তখন এইটি আমার ফয়দা হবে যখন আমি ইমানের পিছনে পরিপূর্ণ মেহনত করব। আর নয়তোবা আসবাবের প্রতি আমার একিন থাকবে যে আমি মেহনত করার কারণে সেই আমার ব্যবসা বৃদ্ধি পাইছে, অনেক টাকা উপার্জন করতে পারছি। এই যে দুইটা স্তর এখানে অর্থাৎ আলাদা আলাদা হয়ে আমার কাছে আসবে। তাই হর অবস্থায়, সর্ব অবস্থায় আমাদের ইমানের পিছনে মেহনত করাকে গুরুত্ব দিতে হবে। না হলে আমার ইমান বনবে না, সেটিকে পরিপূর্ণভাবে আমার আঁকড়ে ধরতে হবে। যেমন পার্থিব জীবনে ধরেন অনেক লোক আছেন সরকারি চাকরি করতেছেন, আবার এদিকে তিনি হারামের কাজের মধ্যে নিযুক্ত অবস্থায় আছেন। যেমন সরকার ওনাকে নির্দিষ্ট একটি বেতন দিয়ে ওনাকে রাখছে, তারপরও উনি ঘুষ নিতেছেন। কারণ ইমানের পিছনে মেহনত না করার কারণে ওই যে ইমান বনেনি এবং ইমানের মধ্যে একটি জান ফয়দা হয়নি, যার কারণে তিনি গুনাহ থেকে বাঁচতে পারতেছেন না। তিনি মনে করতেছেন সম্পূর্ণ এই টাকার মধ্যেই ওনার কল্যাণ রয়ে গেছে, তাই উনি ঘুষ থেকে বাঁচতে পারতেছেন না। সেই সব
অর্থাৎ গুনাহ থেকে বাঁচার একটাই আমাদের রাস্তা, তা হলো ঈমানের পিছনে পরিপূর্ণভাবে মেহনত করা, আল্লাহর রাসূলের তরিকা দেখে, আল্লাহর কোরআনের কিতাবের মধ্যে যেরকমভাবে বর্ণনা করছেন এই হিসাবে মেহনত করা। তখন আমার ঈমান যখন বনবে, তখন আমি সমস্ত গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ হবে। আর দ্বিতীয়ত হইল তরিকার পরিবর্তন। এই পৃথিবীতে অনেক ধরনের তরিকা আছে, যেমন নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, এই সমাজে আরও অনেকেই মতাদর্শের প্রতিষ্ঠিত ব্যক্তিরা আছেন, যা আমরা মনে করতেছি এদের আদর্শের মধ্যেই সমস্ত কামিয়াবি, এদের আদর্শই আমাদের জন্য কল্যাণকর। আসলে তা বর্জন করা, এখানের মধ্যে আমাদের কোনো কল্যাণ নেই। কারণ আল্লাহর রাসূলের তরিকার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং কামিয়াবি সেই একিন দিলে ফায়দা করা। আমার নেতা আল্লাহর রাসূল, আমার সিরত অর্থাৎ জীবনের যে লক্ষ্য বস্তু, সাহাবা আজমাইন, তাদেরকে অনুসরণ করা, তাদের আল্লাহর রাসূলের তরিকাকে আঁকড়ে ধরা। যদি আমি এই রোড ম্যাপ হিসাবে না চলি, এই দিক নির্দেশনা অনুসারে না চলি, তাহলে আমার ঈমানের মধ্যে অনেক ধরনের ত্রুটি চলে আসবে। যেমন দেখেন, এই জমিন খার আল্লাহর, তাহলে হুকুম চলবে খার আল্লাহর। তাহলে আমরা মানুষের বানানো আইনে শাসিত হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা সুদে আজ প্রতিষ্ঠিত। এই যে পশ্চিমাদের একটি গণতন্ত্র আমাদের মধ্যে চাপিয়ে দেওয়ার ফলে আমরা তা চর্চা করতেছি, মূলত আমরা আসলে তাদেরকেই অনুসরণ করতেছি, আল্লাহর রাসূলের তরিকাকে নয়। যদি আল্লাহর রাসূলের তরিকাকে আমরা অনুসরণ করি, তাহলে মানুষের বানানো আইন, মানুষের বানানো সুদী প্রথা আমাদের সমাজে প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা ছিল না। একজনের আদর্শ অমুক নেতা, আরেকজনের আদর্শ আরেকজন নেতা। এই যে আমাদের মুসলিম উম্মাকে ভাগে বিভক্ত করা হয়েছে, যার কারণে ঈমানের পিছনে মেহনত না করার কারণে আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে লক্ষ্য বস্তু আমরা ভুলার কারণে তারা আমাদেরকে পথভ্রষ্ট করতে অনেক সহজ হয়েছে। আমরা তাদের শিকারে পরিণত হয়েছি। তাদের মতাদর্শর জন্য আজ আমরা লড়াই করতেছি। আজকে তাদের মতাদর্শকে প্রতিষ্ঠার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আসলে আমরা তাদেরই উম্মত হিসাবে কাজ করতেছি। আমরা তাদের সহজ সরল শিকারে পরিণত হয়েছি। কারণ একটাই কারণ, সে হলো আমাদের ঈমানের পিছনে মেহনত না করার কারণে আমাদেরকে ওনারা শিকারে পরিণত করতে সহজ হয়েছে। তাই আমাদের হর অবস্থায় আল্লাহর রাসূলের তরিকাকে আঁকড়ে ধরা আর জজবার পরিবর্তন, এই দুনিয়াতে আমার জরুরত হিসাবে পূরণ করা যেটি প্রয়োজন, আর অতিরিক্ত অর্থাৎ বিলাসিতা বর্জন করা, অর্থাৎ আমার চাহিদাকে পূরণ করা নয়, আমার জরুরত পূরণ করা। আর আমাদের লক্ষ্য বস্তু হবে জান্নাত, সেই দিকে আমাদের অগ্রসর হওয়া। আমার জজবার পরিবর্তন হবে আমার জান্নাতকে সামনে রাখা, সেই অনুসারে আমার জীবনকে পরিচালনা করা। প্রত্যেকটি মাখলুকাতের প্রতি ইহসানের সহিত চলা, আল্লাহর বিনম্র দাস হিসাবে আমি সৃষ্টির জগতের একজন আল্লাহর দাস হিসাবে চলা, আল্লাহর হুকুমকে আমি পরিপূর্ণভাবে মেনে নেয়া, আল্লাহ রাসূলের তরিকাকে আমি পরিপূর্ণ আঁকড়ে ধরা। আমার মতাদর্শের অনেক বাহিরে থাকতে পারে, চিন্তার বাহিরে থাকতে পারে, সেটা আমার কল্যাণকর হিসাবে আল্লাহর